রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন প্রশ্ন রেখেছেন। খুবই ভ্যালিড প্রশ্ন, আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে রাজনৈতিক দল যদি জনগণের ভেতর থেকে জন্ম না নেয় সে রাজনৈতিক দল টিকবে না। কিংস পার্টি বলতে যারা বোঝায় অর্থাৎ ক্ষমতা ব্যবহার করে দল গঠন করা, সেইটা মানে শেষ পর্যন্ত টেকে না। কোনো না কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা, জনগণের জমিনের মধ্যে তার ভিত, সেটা থাকতে হয়। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে এই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ছাত্রদের একটা অংশ নেতৃত্ব হিসেবে সামনে আসলো, তারা একটা দল গঠনের উদ্যোগ নিচ্ছে, তাদের সাথে অনেকে যুক্ত হয়তো হবে, সেইটা যথাসম্ভব একেবারে পরিপূর্ণভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের গড়ে তোলা উচিত। আমি তো প্রথমে স্বাগত জানাই যে এরকম দল গড়ে উঠলে। এক, দুই হচ্ছে যে সেই দলটাকে আমরা চাইবো, বলতে পারেন এটা আমাদের প্রত্যাশা, যে শতভাগ তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা দলটা গড়ে তুলবে, জনগণের ভেতর থেকে দল গড়ে তোলার চেষ্টা করবে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার কিংবা প্রভাবটাকে পরিপূর্ণভাবে এড়িয়ে গিয়েই তারা সেই কাজটা করতে চাইবে। আর যদি সেটা না করতে পারে তাহলে তো প্রশ্ন উঠবে, এবং সেই প্রশ্ন তাদের জন্য কোনো ইতিবাচক হবে না। প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলেছে যে সরকার এবং আদালত কর্তৃক যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা থাকবে না। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে? মানে এখন পর্যন্ত যে অবস্থা, তাতে তো ওনার কথার এটা তো তার দিক থেকে, তার পজিশনকে যখন প্রশ্ন করবেন তিনি বলবেন এটা তো আমার, যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা দল তো ওপেনই থাকছে যে জায়গায়। তো আমরা আওয়ামী লীগের বিষয়ে কি সিদ্ধান্ত, সেটা তো আমাদের এই বিষয়ে আমার বক্তব্য দীর্ঘদিন ধরে আমি বলছি যে আওয়ামী লীগের প্রথমত যারা এই জুলাই গণহত্যা এবং 15 বছরের গুম খুন লুটপাটের সাথে যুক্ত, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এবং তারপরে দল হিসেবে আওয়ামী লীগের দায় কতটুকু এই পুরো ফ্যাসিবাদী শাসনে এবং হত্যাকাণ্ডে, সেটাও বিচারের আওতায় আসা দরকার। এবং তারপর জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়া কিভাবে কে থাকবে। কিন্তু এইটা আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা যেটা আমাদের দিক থেকে আমরা দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বলেছি যে আমরা শেষ পর্যন্ত একটা ইনক্লুসিভ পলিটিক্যাল ব্যবস্থা গড়ে তুলতে চাই, যে রাজনৈতিক ব্যবস্থায় সকল পক্ষই নিজেকে অংশীদার মনে করতে পারবে। সেইটা জরুরি, না হলে অভ্যন্তরীণ বিভাজন ক্ষত দেশের সার্বভৌমত্বের জন্য অপরাপর রাষ্ট্রের সম্পর্কের সাথে খুবই ক্ষতিকর হয়ে ওঠে। ফলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদের ওই শক্ত রাজনৈতিক ব্যবস্থার দিকে যেতে হবে, যেখানে বাংলাদেশের সকল পক্ষই এই রাজনৈতিক ব্যবস্থার নিজেকে অংশীদার ভাবতে পারে। ফলে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার কথাটা চিন্তা করা দরকার।